আছে এদের মাথার উপরে जो इन लोगों को जेलर भात खाते पारছে না? কে বলল? শুধুমাত্র ওই আছে যে 20 বছরে চোরে চোরে মাস্তুতো ভাই শুভেন্দু ওদের পাশে আছে, তাই ওদেরকে পারছে না করতে। কেন পারছে না? আরে শুভেন্দু অধিকারী যদি নিজে জেলে চলে যান নারদাতে, তবে তো ববিটাকে সাথে নিয়ে যাবে। শুভেন্দু ববি চোরে চোরে মাস্তুতো ভাই, একজন জেলে গেলে আরেকজনকে নিয়ে যাবে। কি বলছেন এই বিষয়ে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? তিনি বলছেন চোরে চোরে মাস্তুতো ভাই শুভেন্দু ওদের পাশে আছে, শুভেন্দু নিজে জেলে গেলে ববিকেও সঙ্গে করে নিয়ে যাবে। বক্তব্য মীনাক্ষীর, চোরে চোরে মাস্তুতো ভাই শুভেন্দু আর ববি। ইনসাফ যাত্রায় মেদিনীপুরে কেন্দ্র এবং রাজ্যকে একযোগে নিশানা বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন কলকারখানা খোলা, সরকারি চাকরিতে নিয়োগ সহ বেকারদের কাজের দাবিতে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা শুরু হয়েছে কোচবিহার থেকে। মঙ্গলবার সেই ইনসাফ যাত্রা পৌঁছয় পশ্চিম মেদিনীপুরে। ঝাড়গ্রাম থেকে সন্ধে নাগাদ ধেরুয়া দিয়ে মেদিনীপুর শহরে পৌঁছলে শহরের পঞ্চুর চকে সভার আয়োজন করা হয়। আর সেখানেই মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন চোরে চোরে মাস্তুতো ভাই শুভেন্দু ওদের পাশে আছে, শুভেন্দু নিজে জেলে গেলে ববিকেও সঙ্গে নিয়ে যাবে। আসুন শোনাই কি বলছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কে আছে এদের মাথার উপরে जो इन लोगों को जेलर भात খাওয়াতে পারছে না? কে বলল? শুধুমাত্র ওই আছে যে 20 বছরে চোরে চোরে মাস্তুতো ভাই শুভেন্দু ওদের পাশে আছে, তাই ওদেরকে পারছে না করতে। কেন পারছে না? আরে শুভেন্দু অধিকারী যদি নিজে জেলে চলে যান নারদাতে, তবে তো ববিটাকে সাথে নিয়ে যাবে, তাই ববিও যাবে না, শুভেন্দুও যাবে না, চোরে চোরে মাস্তুতো ভাই। এদিন মেদিনীপুরে ইনসাফ সভায় হাজির ছিলেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি তার বক্তব্যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমালোচনায় মুখর হয়েছেন। প্রায় 17 মিনিটের বক্তব্যে আধা হিন্দি বাংলায় রাজ্যকে একাধিক বিষয় একেবারে কাঠগড়ায় তুলে ধরেন। চোরে চোরে মাস্তুতো ভাই বলে শুভেন্দু অধিকারী এবং ববি হাকিমকে তুলোধনা করেছেন মীনাক্ষী। তিনি বলেন শুভেন্দু অধিকারী যদি নারদা কেলেঙ্কারিতে জেলে যান তবে ববিও জেলে যাবেন, শুভেন্দুও জেলে যাবে না আর ববিও যাবে না, কারণ এরা চোরে চোরে মাস্তুতো ভাই। পাশাপাশি সরকারি চাকরির নিয়োগ দুর্নীতি সহ রেশনের চাল কেলেঙ্কারিতে জড়িত তৃণমূল নেতাদের আক্রমণ করলেন মীনাক্ষী। এদিনের সভায় দুর্নীতি নিয়ে সবথেকে বেশি সরব হয়েছেন ডিওয়াইএফআই নেত্রী। তিনি বলেন তৃণমূলের নেতা এবং এমএলএরা চোর, ওরা চুরি ছাড়া কাজ বোঝে না। সেই এমএলএ হোক বা পাড়ার নেতা, শালবনীতে আমরা বড় শিল্প করতে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম কারখানাগুলোর চিমনি থেকে যেন ধোঁয়া বেরোয়, যাতে পশ্চিম মেদিনীপুরের ছাত্র যুবরা এই জেলায় কাজ পায়। আর কেন্দ্রের মোদী সরকার চায় পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যাতে বাইরের রাজ্যে কাজ করতে যায়, এখানে কাজ যেন না পায়। শিক্ষিতরা আজ রাজপথে, শিক্ষকদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে কলেজ থেকে, কোথাও কাজ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এর ইনসাফ চাইতে 2 মাস ধরে পথে হাঁটব। তিনি আরও বলেন আরএসএস এর প্রোডাক্ট মমতা ব্যানার্জি, উনি বলছেন লোকের পয়সায় খাইও না, কিন্তু ছবি বিক্রিতে কোটি কোটি টাকা পেয়েছেন। শোনাবো কি বললেন এই বিষয়ে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মেদিনীপুরের মাটিতে ফসল ফলেছে, যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি আজ সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমি লোকের পয়সায় 1 কাপ চাও খাই না, কিন্তু তুমি ছবি এঁকে সারদার চোরটাকে নিজের ছবি বিক্রি করে কোটি কোটি টাকা নিজের পকেটে ভরে নিজের বাড়িতে স্কেলেটর আর 1000 টাকার ঝাড়বাতি ঝোলাতে পারেন। আরে আপনি 1 টাকার চা খাননি সেটা যেমন বুঝেছি, কিন্তু আস্তে আস্তে জঙ্গলগুলো আপনি খেয়ে ফেললেন, আপনি পাহাড়গুলো খেয়ে ফেললেন। একা আপনি না, আপনার মন্ত্রী পার্থ, আবার সেও একা না, তার বান্ধবীও সকালবেলা 2500 টাকার ফলকে খাটের তলায় টাকা রেখে চাকরি চুরির টাকা খেয়ে নিলেন। আপনি 1 কাপ চা লোকের পয়সায় খান না, কিন্তু আপনার নেতা সহ আপনি রেশনের চালটা মেরে খেয়ে নিলেন। আপনি 1 কাপ চা খান না, কিন্তু এই পশ্চিমবঙ্গে গরু পাচারের টাকা অনুব্রতর সঙ্গে ভাগ করে খেয়েছেন। আপনি 1 টাকার চা খান না, কিন্তু শুভেন্দুর সঙ্গে এই মেদিনীপুরের মাটিতে আমাদের কর্মীদেরকে ক্ষতিপূরণ দিয়ে টাকা খেয়েছেন। আরে খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে, এবারে মানুষের আন্দোলন, আপনাদের ভুঁড়িতে হাত ভরে টাকা বের করার সময় এসেছে, তার জন্য তৈরি থাকুন। এবং ইতিমধ্যেই মীনাক্ষী মুখার্জি তিনি কিন্তু একাধিক বিষয়ে আক্রমণ শানিয়েছেন এবং
ইনসাফ যাত্রায় তিনি পা মিলিয়েছেন এবং সেখানে তিনি বলছেন চড়ে চড়ে মাস্তুতো ভাই শুভেন্দু ওদের পাশে আছে। শুভেন্দু নিজে জেলে গেলে ববিকেও সঙ্গে করে নিয়ে যাবে। চড়ে চড়ে মাস্তুতো ভাই। শুনুন আরও একবার কি বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কে আছে এদের মাথার উপরে जो इन लोगों को জেলের ভাত খাওয়াতে পারছে না? কে বললো? শুধুমাত্র ওই আছে যে 20 বছরে চড়ে চড়ে মাস্তুতো ভাই শুভেন্দু ওদের পাশে আছে, তাই ওদেরকে পারছে না করতে। কেন পারছে না? আরে শুভেন্দু অধিকারী যদি নিজে জেলে চলে যান নারদাতে, তবে তো ববিটাকে সাথে নিয়ে যাবে, তাই ববিও যাবে না, শুভেন্দুও যাবে না। চড়ে চড়ে মাস্তুতো ভাই, চড়ে চড়ে মাস্তুতো ভাই শুভেন্দু ওদের পাশে আছে। শুভেন্দু নিজে জেলে গেলে ববিকেও সঙ্গে করে নিয়ে যাবে। শুভেন্দু অধিকারী যদি নারদা কেলেঙ্কারিতে জেলে যান তবে ববি জেলে যাবেন, শুভেন্দুও জেলে যাবে না আর ববিও যাবে না, কারণ এরা চড়ে চড়ে মাস্তুতো ভাই। এদিন মেদিনীপুরের ইনসাফ সভায় হাজির ছিলেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি তার বক্তব্যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমালোচনায় মুখর হয়েছেন। প্রায় 17 মিনিটের বক্তব্যে আধা হিন্দি বাংলায় রাজ্যকে একাধিক বিষয় কাঠগড়ায় তুলে ধরেছেন। চড়ে চড়ে মাস্তুতো ভাই বলে শুভেন্দু অধিকারী এবং ববি হাকিমকে তুলোধনা করেছেন মীনাক্ষী। তিনি বলেন শুভেন্দু অধিকারী যদি নারদা কেলেঙ্কারিতে জেলে যান তবে ববিও জেলে যাবেন, শুভেন্দুও জেলে যাবে না আর ববিও যাবে না, কারণ এরা চড়ে চড়ে মাস্তুতো ভাই। পাশাপাশি সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি সহ রেশনের চাল কেলেঙ্কারিতে জড়িত তৃণমূল নেতাদের আক্রমণ করলেন মীনাক্ষী। এদিনের সভায় দুর্নীতি নিয়ে সবথেকে বেশি সরব হয়েছেন ডিওয়াইএফআই নেত্রী। তিনি বলেন তৃণমূলের নেতা এবং এমএলএরা চোর, ওরা চুরি ছাড়া কাজ বোঝে না, সে এমএলএ হোক বা পাড়ার নেতা। শালবনীতে আমরা বড় শিল্প করতে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম কারখানাগুলোর চিমনি থেকে যেন ধোঁয়া বেরোয়, যাতে এই পশ্চিম মেদিনীপুরের ছাত্র যুবরা এই জেলায় কাজ পায়। আর কেন্দ্রের মোদী সরকার চায় পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যাতে বাইরের রাজ্যে কাজ করতে যায়, এখানেই কাজ যেন না পায়। শিক্ষিতরা আজ রাজপথে, শিক্ষকদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে কলেজ থেকে, কোথাও কাজ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এর ইনসাফ চাইতে 2 মাস ধরে পথে হাঁটব। তিনি আরও বলেন আরএসএস এর প্রোডাক্ট মমতা ব্যানার্জি। উনি বলছেন লোকের পয়সায় চাও খায় না, কিন্তু ছবি বিক্রিকে কোটি কোটি টাকা তিনি পেয়েছেন। শোনাই এই বিষয়ে কি বলছেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আরএসএস এর প্রোডাক্ট চাষ করেছে মেদিনীপুরের মাটিতে, ফসল ফলেছে, যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি আজ সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমি লোকের পয়সায় 1 কাপ চাও খাই না, কিন্তু তুমি ছবি এঁকে সারদার চোরটাকে নিজের ছবি বিক্রি করে কোটি কোটি টাকা নিজের পকেটে ভরে নিজের বাড়িতে স্কেলেটার আর 1000 টাকার ঝাড়বাতি ঝোলাতে পারেন। আরে আপনি 1 টাকার চা খাননি সেটা যেমন বুঝেছি, কিন্তু আস্তে আস্তে জঙ্গলগুলো আপনি খেয়ে ফেললেন, আপনি পাহাড়গুলো খেয়ে ফেললেন। একা আপনি না, আপনার মন্ত্রী পার্থ, আবার সেও একা না, তার বান্ধবীও সকালবেলা 2500 টাকার ফলকে খাটের তলায় টাকা রেখে চাকরি চুরির টাকা খেয়ে নিলেন। আপনি 1 কাপ চা লোকের পয়সায় খান না, কিন্তু আপনার নেতা সহ আপনি রেশনের চালটা মেরে খেয়ে নিলেন। আপনি 1 কাপ চা খান না, কিন্তু এই পশ্চিমবঙ্গে গরু পাচারের টাকা অনুব্রতর সঙ্গে ভাগ করে খেয়েছেন। আপনি 1 টাকা চা খান না, কিন্তু শুভেন্দুর সঙ্গে এই মেদিনীপুরের মাটিতে আমাদের কর্মীদেরকে ক্ষতিপূরণ দিয়ে টাকা খেয়েছেন। আরে খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে, এবারে মানুষের আন্দোলন, আপনাদের ভুঁড়িতে হাত ভরে টাকা বের করার সময় এসেছে, তার জন্য তৈরি থাকুন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।